ওই হাওয়া ডাক দিয়া কই স্বামী সব খাইতে কইল, এই গাছের ফল খাইতে আল্লাহ না করলো কেন? আদম আলাইহিস সালাম বুদ্ধিমান, সে বলতেছে না না, আল্লাহর অর্ডার অমান্য করা যাবে না, আল্লাহ যা বলছে তাই করতে হবে। এরপরও তো মহিলারা ডাক দিয়ে কও বুচ্চি বুচ্চি আপনি চান না আমরা দুইজন জান্নাতে থাকি, চলেন না একটু খাইয়া দেখি, আমরা নাকি খাইলে চিরদিন জান্নাতে থাকতে পারবো। এরপরও স্বামীটারে গুছাইয়া গাছাইয়া বুঝাইয়া বুঝাইয়া লইয়া গেছে গা, লইয়া যাইয়া বলতেছে ঠিক আছে আপনি খান। এবার ইন দি মিন টাইমে মা হাওয়া আলাইহিস সালাম ওই ফলটা যখন মুখের মধ্যে দিয়েছেন, জান্নাতের জামাগুলা আপসাপ বডি থেকে পইরা যাইতেছে। এরপরে আদম আলাইহিস সালাম যখন দেখতেছে হাওয়া আলাইহিস সালামও খাইলো, খাওয়ার পরে পড়ে গেছে, আদম নবীও মুখে দিছে, কিন্তু গলা পর্যন্ত যাওয়ার পরে হাওয়ার এই অবস্থা দেখা এইভাবে গলার প্রতি চিপা দিয়া ধরছে, এইভাবে চিপা দিয়া ধরার পরে এবার হাওয়া আলাইহিস সালাম তো জান্নাতের এই জামাগুলা খুইলা পইরা গেছে গা, জান্নাতের লতা পাতা দিয়া লজ্জাস্থান ডাকছে, ডাকার পরে এরপর আর সামনে যাইতাম না, এই ফুলাফানার দিকে গেলাম না, কি লেগে মহিলারা মাসে মাসে এটা যাওয়ার দরকার নাই। যুবক রে এত গভীরে ঢুকতাম না, ছোট্ট ছোট্ট ফুলাফান আছে ইতিহাসের মতন শিক্ষকরা বুঝাইব, কিন্তু আজ মাহফিলে কইলাম না। আদম আলাইহিস সালাম দেখলেন হাওয়া যখন পইরা যেতেছে সব, ইন দি মিন টাইমে কলার মধ্যে যাওয়ার পরে দেখেন মহিলা কিন্তু ঠাস করে গিল্লা ফলাইছে, এই জন্য ড্রেস পরে যেতেছে গা, মহিলা ঠাস করে গিল্লা লাইছে আমার আম্মা, এই জন্য মার কন্ট্রোলালি নাই। আর আদম আলাইহিস সালাম গলার যাওয়ার পরে গলার মধ্যে সিপটিয়া ধরছে, ধরার পরে বন্ধু মিন টাইমে এই গলার জায়গাটা ফুল লাগেছে কেনা, এই কন্ট্রোলটা আসেনি 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 আছে আপনার রাসিনিও আজকে যায় বোর গলার মধ্যে হাত দিয়ে দিকে আসেনি হেরান নাই, এই জন্য মহিলার কাছে গোপন কথা কন জানা কন্ট্রোলালি নাই। হেরার আপনি রাত্রে কইবেন সোয়াল বেলা আরেক বেটির কাছে কইয়া দিব, এই জন্য হেরার কাছে সব কথা কই না, কইলে মুসিবত আছে। কথা কন ঠিক না বেটে? আল্লাহ যখন বলছে সাজদা কর, কয় না করতাম না, কিরে কয় আমি আগুনের তৈরি, আদম হইল মাটির তৈরি, আমি কি লেগে করতাম? একটা সেপ মারছে আদম নবীর এই জায়গা দিয়া পড়ছে, এই জায়গা দিয়া পড়ছে, এই জায়গা আল্লাহু আকবার কোন না গেল আল্লাহ ফেরেশতারা এই জায়গার দিকে তার থুতুটারে তুল, হ্যাঁ না ফাক, যখন ফেরেশতারা তুলছে আদম নবীর এই জায়গাটা গাতা হইছে, এই জন্য আমরা ফেরের নিচে নাবিটা আছে। আল্লাহু আকবার জোরে দেন না, একবারে ভিতরে ঢুকে গেলাম, ইবলিস চার থুতু মারছে, আদম নবীর তল ফেটে পড়ছে, আসেনি আসেনি? এই বেদান্ত মানব রহস্য জানতে হবে, কথা বলে না কেন, ঠিক কিনা বলেন? ওয়াজ তো এগুলো করি না, ছাইরা দিছি ওই যে ওই বদমাশটির জ্বালায়, কম কথাম জানি না, ওই বদমাশটির জ্বালায় ওয়াজ ছেড়ে দিছি। এরা যা চোখে দিকে তাই বিশ্বাস করে, এদের ভিতরে কি হাকিকত আছে সেই জায়গার ভিতরে ডুব দেয় না। এই জন্য আজকে তরিকতের বাজারটা আস্তে 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 ডাউন হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক না বেঠি? অথচ এই দেশের মধ্যে ইসলাম আইছে তরিকতের মাধ্যমে, আল্লাহর ওলিদের মাধ্যমে, কথা বলেন ঠিক না বেঠি? এরপরে আল্লাহ ফেরেশতারা এই জায়গা থেকে থুতুডারে তুল, এবার থুতুডারে তুলছে, তুলতে যাওয়ার পরে এই যে মাটি দিয়ে আদম বানাইছে, এই জায়গাটা ছিদ্র হয়ে গেছে, এই জায়গাটা ছিদ্র হয়ে যাওয়ার কারণে এই জায়গাটা এখন কিন্তু নাভি, নাকে দিয়ে শয়তান ভিতরে ঢুকে না, পা দিয়ে শয়তান ভিতরে ঢুকে না, কানের ছিদ্র দিয়ে শয়তান ভিতরে ঢুকে না, মুখ দিয়ে শয়তান ভিতরে ঢুকে না, পা দিয়া চোখের ভিতরে শয়তান ঢুকে না, চোখ দিয়া শয়তান ভিতরে ঢুকে না, নাকের ছিদ্র দিয়া শয়তান ভিতরে ঢুকে না। দলিলে খুঁজা দেখবেন শয়তান মানুষের ভিতরে ঢুকে নাভি দিয়া, নাভি দিয়া। আল্লাহ ডাক দিকে ফেরেশতারা এই যে মাটিটা উঠছে, এই মাটিটা এই নাভির শয়তানের যে মাটিটা, এই শয়তানের যে থুতুটা থেকে যে কিছু মাটি উঠছে, এখন আমি কি করব? এটা দিয়ে আমি একটা প্রাণী বানাবো, এই প্রাণীটার নাম হইল কুকুর। এটার নাম কি? কুকুর। কুকুর কি দিয়ে বানাইছে? ওই যে শয়তান থুতু মারছে, এখান থেকে যে মাটিটা তুলছে, উৎকৃষ্ট এই মাটিটা দিয়া কুকুর বানাইছে। দেখছেন না, কুকুর ম্যাক্সিমাম মানুষের ভক্ত হয়ে যায়। ওই যে কিছু মাটি আছে মানুষের প্রতি টান আছে, কথা বল ঠিক না বেঠি? দেখছেন না, একটু খাওয়াইলি ভিজে ভিজে ঠ্যাংরা লেজটা লড়ায় ঘুরে মানুষের বাড়ি পাহারা দেয়। এই জন্যই তো বলা হয়েছে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ বলছেন, একটা কুকুরের মধ্যে 10টা গুণ আছে, এই 10টা গুণ যদি কোনো মানুষের মাঝে থাকে, সে আল্লাহর ওলি হয়ে যাবে। আদম নবী এমন ভাবে চুমা দিল, ওই মুহূর্তে যখন আমার নবীর চুমা দিল, দেওয়ার পরে আল্লাহ কয় ওয়াইজ কুলনা লিল মালাইকাতি সুজুদু লি আদম, ও ফেরেশতারা তোমরা আমার আদমরে সিজদা দাও।
আল্লাহ এখানে ডাইরেক্ট দায়রা প্রেজেন্ট। আল্লাহ বলে তুমি আদমরে সেজদা দাও। এ মৌলবীরা সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। এই সেজদা কাকে? হাকিকতে নবীর নূর মুবারককে। নবী কই যারা আমি নবীর নাম শুনি না এমন ভাবে দুইটা আঙ্গুলের মধ্যে চুমা দিব, আমি নবী আমার উম্মত গুলার হাসরের ময়দানে যেই দিন নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে আমার উম্মত গুলা যারা আমার নাম শুনি না এমন ভাবে নখের মধ্যে চুমা দিয়া চোখে লাগাইছে, আমি লাইন কইরা দিনা তাদেরকে টাইনা টাইনা আলাদা কাতার কইরা দেব, ওরা হাঁটতে হাঁটতে আকাশের বীজের মতো জান্নাতে ঢুইকা যাইব। ওয়াজ আপনারা বুঝেন না, ওয়াজ বুঝেন না দীক্ষা, মহব্বত বুঝেন না, ইবাদত বুঝেন না। কথা কন না কেন? ঠিক কি না বলেন? ওয়াজ বুঝেন না। ওয়াজ যদি বুঝতেন, এই ওয়াজগুলো আমার ছাত্র জীবনের ওয়াজ, এই ওয়াজগুলো আমি দায়িত্বহীন কণ্ঠে পড়েছি, কিন্তু আপনারা আমাকে ভণ্ডের তকমা লাগিয়েছেন, আপনারা আমাকে মাজার পূজারী তকমা লাগিয়েছেন। আমি দায়িত্বহীন কণ্ঠে বুঝাতে চেয়েছি নবী ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। বান্দারে আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে, ওই বান্দা আদম নবীকে আলহামদুলিল্লাহ আদম নবীর চোখ খুলে গেছে, আদম নবীর চোখ খুলে গেছে, আদম নবীর চোখ খুলে গেছে। ও বন্ধু, আদম নবী আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ আমার পিছনে এরা কারা? কই এরা হলো ফেরেশতারা। কই কিতা করে? কই বন্ধুর নূর মুবারকটা যে এই জায়গায় রাখছি, তোমার স্কন্দ দেশে রাখছি, তোমার পিছন দিক দিয়ে নবীর মোহর নবুয়তটা রাখছি, নবীর নূর মুবারকটা রাখছি। ওই নূর মুবারকটা দেখা দেখা তারা তাজিম দিয়ে সালাতু সালাম জানাইতেছে। ও আল্লাহ, যারা না বানাইলে তুমি আমরা বানাইতা না, যারা না বানাইলে তুমি আমরা বানাইতা না। ও আল্লাহ, যারা না বানাইলে আমি আদমরে বানাইতা না। আমার নবী বলছেন কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন, আমি আদম হওয়ার আগেই তো তোমার বন্ধু তোমার কাছে নবী। আরো বড় করে কন্যা নবী, জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কে আল্লাহ আমার বন্ধু নবীর উসিলায় আমি আদম সৃষ্টি, তুমি সব সৃষ্টি করলা। ফেরেশতারা নবীর রূহ দেখব, নবীর নূর দেখব, আমি আদম দেখতাম না, এটা হতে পারে না। এবার নূরটারে আদম নবীর কপালের মধ্যে না লাগাইছে। এবার ফেরেশতারা সামনে এসে গেছে, আদম নবী ডাক দিয়ে কে আল্লাহ ফেরেশতারা দেখতাছে আমার কপালের মধ্যে নবীর নূর মোবারক, কিন্তু আমার চোখ দিয়া তো কপালের টাল দেখি না। আপনারা বলেন তো দেখি, চোখ দিয়া কি বুড়ো দেখা যায়? দেখা যায়? চোখ দিয়ে বুড়ো দেখা যায় না। ও বন্ধু রে, ও বন্ধু আমার, একটা কথা মনে রাখবেন, হিন্দি মিন টাইমে আদম নবী আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ তোমার বন্ধুর ওসিলায় তুমি আমার বানাইছো, পিছন দিক দিয়ে নবীর নূর দেখলাম না, সামনে কপালে লাগাইলা আমি দেখলাম না। আল্লাহ ডাক দিয়ে আদম তুমি দেখবা, হ্যাঁ তোমার সামনের দুইটা নখ তোমার চোখের সামনে রাখো। দুইটা নখ এমনি সামনে রাখলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নখ দুইটারে আয়না বানায়া দিছে। জোরে জোরে কি আল্লাহু আকবার জোরে বলা যাবে না? ও বন্ধুরে, তোমার চেহারা এত দামি, তোমার এত চেহারা দামি, তোমার চেহারা এত কিছু ব্যবহার করো, এত সুন্দর চেহারাটা দেখতে গেলে আয়নার প্রয়োজন হয়, অথচ আয়নাটার দাম একবারে কম। এই আয়নাটা দেখলে তুমি বুঝবা তুমি কত সুন্দর। ইন টাইমে ওই ফেরেশতারা ওই আদম আলাইহিস সালাম দুইটা নখ এমনি সামনে রাখলেন, আমার আল্লাহ আদম নবীর নখ দুইটারে আয়না বানায়া দিয়েছে। বন্ধু, আদম আলাইহিস সালাম ওই কপালের নূর মুবারকটা হাতের নখের আঙ্গুলের মধ্যে দেখতে পারলেন, দেখে আর মনটারে মানাইতে পারে না, এত সুন্দর আমার নবীর নূর মুবারক। আদম আলাইহিস সালাম দুইটা নূর মুবারক যখন এই নখের মধ্যে আসছে, তখন এইভাবে চুমা দিয়া আদম নবী চোখের মধ্যে লাগাইছেন। এই জন্য আজানে একামাতে যখন নবীর নাম শুনি, এই কথাটা যখন আমার নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বলছিলেন, ওই মুহূর্তে মসজিদে আজান হয়েছে, আমার নবীর নামটা শুনে এইভাবে চুমা দিল। আমার নবী ডাক দিয়ে আবু বকর নামটা শুনে এইভাবে কেন চুমা দিলা? ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ আদমে চুমা দিয়েছে আপনার নূর মুবারক, এই জন্য আমি চুমা দিয়েছি। কেন সুন্নিরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চোখের মধ্যে চুমা দেয়? আমরা জানি না। একটু চুমা লাগান না, দেখে চুমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কই যারা আমি নবীর নাম শুনি না এমন ভাবে দুইটা আঙ্গুলের মধ্যে চুমা দিব, আমি নবী আমার উম্মত গুলার হাসরের ময়দানে যেই দিন নাফসি নাফসি
আমার উম্মতগুলা যারা আমার নাম শুই না এমন ভাবে নখের মধ্যে চুমা দিয়া চোখে লাগাইছে, আমি লাইন ধইরা দিনা তাদেরকে টাইনা টাইনা আলাদা কাতার কইরা দেব, ওরা হাঁটতে হাঁটতে আকাশের বীজের মতো জান্নাতে ঢুইকা যাইব। জবান খুলে করে আল্লাহু আকবার, চিৎকার মাইরা করে আল্লাহু আকবার। আদম নবী এমন ভাবে চুমা দিল, ওই মুহূর্তে যখন আমার নবীর চুমা দিল, দেওয়ার পরে আল্লাহ কয় ওয়াইজ কুলনা লিল মালাইকাতি সুজুদু লি আদামা, ও ফেরেশতারা তোমরা আমার আদমরে সিজদা দাও। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে ডাইরেক্ট প্রেজেন্ট। আল্লাহ বলে তুমি আদমরে সিজদা দাও। এ মৌলবীরা সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। এই সেজদা কাকে? হাকিকতে নবীর নূর মুবারককে। ওয়াজ আপনারা বুঝেন না, ওয়াজ বুঝেন না, দীক্ষা মহব্বত বুঝেন না, ইবাদত বুঝেন না। কথা কন না কেন? ঠিক কি না বলেন? ওয়াজ বুঝেন না। ওয়াজ যদি বুঝতেন, এই ওয়াজগুলো আমার ছাত্র জীবনের ওয়াজ, এই ওয়াজগুলো আমি দায়িত্বহীন কণ্ঠে পড়েছি, কিন্তু আপনারা আমাকে ভণ্ডের তকমা লাগিয়েছেন, আপনারা আমাকে মাজার পূজারী তকমা লাগিয়েছেন। আমি দায়িত্বহীন কণ্ঠে বুঝাতে চেয়েছি নবী ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। বলেন না ঠিক না ঠিক? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও জীবনাই, ও ফেরেশতারা আমার আদমরে সিজদা করো। ফেরেশতারা সবাই সিজদা করলো, কিন্তু একজন সিজদা করে নাই। জিজ্ঞেস করলো তুমি সিজদা করো না কেন? তাই আমারে তুমি বানাইছো আগুন দিয়া, আর আদমরে বানাইছো মাটি দিয়া। মাটি থাকবো পায়ের নিচে, আদম পানি, আগুন তো পানি মাথার উপরে উড়বে, এই জন্য আগুন মাথার উপরে উড়বে। এই জন্য আল্লাহ বলছেন, হে ফেরেশতারা তোমরা আদমরে সিজদা করো। এই যে কোরআন থেকে আয়াতটা বের করে ভালাইলাম, কোরআন শরীফ হইলে আমার জন্য ভালোই তো। এরপর মোবাইলের মধ্যে কোরআন শরীফ আছে। আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারা তোমরা সিজদা করো। ফেরেশতারা সবাই সিজদা করছে। আপনারা একটু ফরদাবাদের মানুষ জবানটা খুলনা কোন, ওই সিজদা দেওয়ার জন্য হুকুম করছে কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে কোন কে? আরো বড় করে বলুন কে? এই জন্য যুবক ভাইয়েরা সব সিজদা করলো, কিন্তু এই আয়াত পাইয়া গেছি, এই আয়াত পাইয়া গেছি। আল্লাহ বলছে তোমরা সিজদা করো, সিজদা করো। সবাই সিজদা করলো, কিন্তু ইবলিসটা সিজদা করলে নাই। ইবলিস ছিল মুআল্লিমুল মালাইকা। এই যে পাইয়া গেছি, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি সুজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ওই ইবলিসা, ওই আদম আলাইহিস সালাম কে সবাই সিজদা করলো, কিন্তু ইবলিসে সিজদা করলো না। কি করছে? কয় আবা, আল্লাহর হুকুমটারে সাথে সাথে প্রত্যাখ্যান করছে। ওয়াস্তাকবারা, অহংকার করছে, প্রত্যাখ্যান করছে, আমি পারতাম না। ওয়াস্তাকবারা, অহংকার করছে। কয় কি? আদম হইল মাটির তৈয়ারি, আমি হইলাম আগুনের তৈয়ারি, আমি হইলাম আগুনের তৈয়ারি। আমি কি লাগা উপরের বেড়া নিচের বেড়ারে সিজদা করতাম? হ্যাঁ বন্ধুরে, ওই ইবলিসটা সিজদা না কইরা আল্লাহ ডাক দিয়া কয়, তুই আমারে প্রত্যাখ্যান করলি, আমার সঙ্গে অহংকার দেখাইছস, অথচ আমি তোর স্রষ্টা, তুই আমার লগে গেবাড়ি দেখাইছস, আমার হুকুমের তামিল করলি না। যা যা, ওয়া কানা মিনাল কাফিরিন, যা যা তুই কাফেরের অন্তর্ভুক্ত হয়ে যা। ইবলিস কয়েকবার চিৎকার করে কাঁদছে। একবার যখন তারে লানত দেওয়া হয়েছে, আরেকবার যখন তারে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, একবার যখন তারে যখন দুনিয়ার মধ্যে নামায় দেওয়া হয়েছে, তিনবার কেঁদেছে যখন আমার নবী দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরি, আল্লাহ ক বাইরিয়া যা, নাম তো ইবলিস ছিল না, আযাজিল ফেরেশতা ছিল। এমন কোন জায়গা নাই যেখানের মধ্যে ইবলিসে সিজদা করে নাই, আযাজিল ফেরেশতা সিজদা করে নাই। আল্লাহ যখন বলছে সিজদা কর, কয় না করতাম না। কিরে? কয় আমি আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি, আমি কি লেগে করতাম?
একটা সেপ মারছে, আদম নবীর এই জায়গা দিয়া পড়ছে, এই জায়গা দিয়া পড়ছে, এই জায়গা। আল্লাহু আকবার কোনটা গেল? আল্লাহ কয় ফেরেশতারা এই জায়গার দিকে তার থুতুটারে তুল, হ্যাঁ না ফাক। যখন ফেরেশতারা তুলছে, আদম নবীর এই জায়গাটা গাতা হইছে, এই জন্য আমরা ফেরের নিচে নাবিটা আছে। আল্লাহু আকবার জোরে দেন না। একেবারে ভিতরে ঢুকে গেলাম, ইবলিস চার থুতু মারছে, আদম নবীর তল ফেটে পড়ছে। আসেনি আসেনি? এই বেদান্ত মানব রহস্য জানতে হবে। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? ওয়াজ তো এগুলো করি না, ছাইরা দিছি ওই যে ওই বদমাশটির জ্বালায়। কম কথাম জানি না, ওই বদমাশটির জ্বালায় ওয়াজ ছেড়ে দিছি। এরা যা চোখে দিকে তাই বিশ্বাস করে, এদের ভিতরে কি হাকিকত আছে সেই জায়গার ভিতরে ডুব দেয় না। এই জন্য আজকে তরিকতের বাজারটা আস্তে 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 ডাউন হয়ে যাইতেছে। কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? অথচ এই দেশের মধ্যে ইসলাম আইছে তরিকতের মাধ্যমে, আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা বলেন, ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ কয়, ও ফেরেশতারা এই জায়গা থেকে থুতুডারে তুল। এবার থুতুডারে তুলছে, তুলতে যাওয়ার পরে এই যে মাটি দিয়ে আদম বানাইছে, এই জায়গাটা ছিদ্র হয়ে গেছে। এই জায়গাটা ছিদ্র হয়ে যাওয়ার কারণে এই জায়গাটা এখন কিন্তু নাভি, নাকে দিয়ে শয়তান ভিতরে ঢুকে না, পা দিয়ে শয়তান ভিতরে ঢুকে না, কানের ছিদ্র দিয়ে শয়তান ভিতরে ঢুকে না, মুখ দিয়ে শয়তান ভিতরে ঢুকে না, পা দিয়া চোখে ঢুকে শয়তান ঢুকে না, চোখ দিয়া শয়তান ভিতরে ঢুকে না, নাকের ছিদ্র দিয়া শয়তান ভিতরে ঢুকে না। দলিলে খুঁজা দেখবেন শয়তান মানুষের ভিতরে ঢুকে নাভি দিয়া, নাভি দিয়া। আল্লাহ ডাক দিকে, ফেরেশতারা এই যে মাটিটা উঠছে, এই মাটিটা এই নাভির শয়তানের যে মাটিটা, এই শয়তানের যে থুতুটা থেকে যে কিছু মাটি উঠছে, এখন আমি কি করব? এটা দিয়ে আমি একটা প্রাণী বানাবো। এই প্রাণীটার নাম হইল কুকুর। এটার নাম কি? কুকুর। কুকুর কি দিয়ে বানাইছে? ওই যে শয়তান থুতু মারছে, এখান থেকে যে মাটিটা তুলছে, উৎকৃষ্ট এই মাটিটা দিয়া কুকুর বানাইছে। দেখছেন না, কুকুর ম্যাক্সিমাম মানুষের ভক্ত হয়ে যায়। ওই যে কিছু মাটি আছে মানুষের প্রতি টান আছে। কথা বল, ঠিক না বেঠিক? দেখছেন না, একটু খাওয়াইলি ভিজে ভিজে ঠ্যাংরা লেজটা লড়ায় লড়ায় ঘুরে মানুষের বাড়ি পাহারা দেয়। এই জন্যই তো বলা হয়েছে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, একটা কুকুরের মধ্যে 10টা গুণ আছে, এই 10টা গুণ যদি কোনো মানুষের মাঝে থাকে, সে আল্লাহর ওলি হয়ে যাবে। সে খাইয়া না খাইয়া একটা রুটি খাইয়া সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, আর আল্লাহ আমরা 3 বেলা খাওয়াইতাছে, নাক ডাকটা কম্বলের ভিতরে ঘুমাইতাছি। বেড়াইতে করবে, বেড়াইতে এত ভিতরে ঢুকতাম না, ঢুকলে ফুলাফান মজা পাইতো না। এরপরে বইলা যায় আল্লাহু আকবার কোন, আর জন্য আল্লাহু আকবার কোন। এ বন্ধুরে, ওই আদম আলাইহিস সালাম রে আল্লাহ বলছেন, ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়ে আল্লাহ মহিলারে বানাইছে, মা হাওয়ারে বানাইছে, বাম পাজরের হাড় দিয়ে। আল্লাহু আকবার জোরে দেন না, আর জোরে কর না, আর জোরে কর না। এই জন্য মহিলারা একটু বেহা। বেশি টাইট দিলে টিউবওয়েলের নাট ফেস কাটতে যায়, মহিলারও বেশি টাইট দিলে ফেস কাটতে যায়। মুরব্বী চাচা ঠিক আছে, বাজানো বাজানো ওয়াজ বুঝ জ্বালাইছো, শাশি মনে হলো একটু ডাইনে পাবে। সাবধান বাবা, মায়ের না কিন্তু আমার মাটারে কয়ে দিয়েছি, বাবা কিচ্ছু করে না। বাজান বুঝতে অসুবিধা হইতেছে, এই জন্য বেশি দমক দিন না। কি কাইটা দিব? কথা কি কাইটা দিব? ফেস কাইটা দিব, ফেস কাইটা দিব। কালকা দেখছি এক বুড়া বেড়া আর এক বুড়া বেড়ি এক রিক্সার মধ্যে, বউটা এমনি ইয়াদ রাখছে আর ছায়া দিই। হঠাৎ করে আমি আবার ছায়া দেখতেছি একটা ফান আছে না, এমনি বাঘ। এই প্রেম কি এখন আছে? বউ হুলার মধ্যে দিয়ে ওই 3 মাস খাইলা, আর আমাদের জামাই ওই চাইনিজ হোটেলে খাইলা। আরেকটার প্রতি মায়া নাই। আল্লাহ কয় আদম আর হাওয়ারে দিছে বেহেশতে থাক, সাবধান, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা। সবকিছু খাইস, এই গাছটার কাছে যাইস না। আর বড় করে এখন আল্লাহু আকবার।
গাছের কাছে যাইস না, হুকুমটা কার? এরপর মা হাওয়া ওই খাটের মধ্যে শুইছে, একজন এখানে একজন এখানে, দুইজনটা দুই দিক দিয়ে ঘুরায় শোয়াইছে। প্রথম তোমরা দুজন বাস করো, বিয়া করলাম হইছে না। একজন ডাইন দিকে ফিরে দিচ্ছে, আরেকজন বাম দিকে। পরে আমরা ঘুমের মধ্যে স্বাভাবিক একটা করর দিয়া ফিরি না, এমনি আবার হাওয়া এমনি ফিরছে। আল্লাহর খেলা তো, ফিরবো। ফিরার পরে শুনেন না, আমি আরবি শুনেন না, শুনেন মিয়া মুরব্বী বাড়া, এমনি যখন ফিরছে, ফিরা চাইয়া দেখে হাওয়া। হ্যাঁ, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বিশ্ব সুন্দরী আমাদের আদি মাতা মা হাওয়া। বাপে যখন দেখছে মুসলিম কি হইছে, ওয়াজ ঠিক আছে নি, জায়গা মতো কিন্তু আজকে ওয়াজ চলতেছে। আর দৌলত মিয়া কো ও পাশে বইছ, তুমি যাইতা না, গেলে কেনা উঠে দিলাম বলে। এরপরে যখন যাইতে পারতাম না, আমি প্রথম বুঝছি এই জায়গাটা পুরো ব্লক করে রয়েছে। এই ফুলাভান্ডি খুব মানে মারাত্মক জিনিস, যাওয়ার রাস্তাও নাই। এরপরে হাওয়ার দিকে ভিতরে একটা কুটকুটানি বিয়া উঠছে আর কি, যাই আর ধরে লিতে বলেছেন আল্লাহকে, রাখ আগে বিয়া হয়ে লোক ধরন যাইতো না, মহরানা দিতি ওয়াল্লাহ, মহরানা দিব করতে টিহা তো নাই। আল্লাহ কয় আমার বন্ধুর উপরে 10 বার দুরূদ শরীফ হই তোর মহরানা। আর আমরা দুরূদ শরীফ পড়লে আমরা কই তাছাড়া কিচ্ছু নাই। হ্যাঁ, দুরূদ চলে জান্নাতে। আমার বাপ মা হালাল হইছে নবীর দুরূদের দ্বারা। যারা নবীর দুরূদের বিরোধিতা করে এরা হারামজাদা। কথা বলেন, এই যুবক গোলাম, তুই হাত তুলে বল, ঠিক কিনা বল। আল্লাহু আকবার। কথা কি সত্যি বলতাছি? কথা কি সত্যি বলতাছি? এরপরে হাওয়া আর দুইজন যখন পড়ছে, হালাল হয়ে গেছে। এরপরে শয়তানডারে যে ওয়াকানা মিনাল কাফিরিন কইছে না, হে কোন রকম ভাবে বুদ্ধি কইরা ভিতরে যাইয়া ঢুকছে, ঢুকিয়া হাওয়ারে যাইয়া বর করছে। বর করে কইতাছে, হাওয়া সব খাইতো কইলো তোমরা রে, এই গাছটার কাছে কিরে যাইতো কইছেন না করছে এটা জানো নি তোমরা? কি লেগা? এটার ভিতরে গাছটা খাইলই তোমরা আজীবন বেহেশতে থাকতে পারবা। আল্লাহ বাইর করে দিব দিকা, এটা খাইতো না করছে। কোন মহিলা না দেখছেন না, কিছু কিছু লোক যখন ওই বস্তালে বাইতায় হায়া কর, তুমি আমার একটু অনেক চাল দো, দিলে তোমার ইডা কেটে যাবো গা, চাউলটা দে, কয়েকটু নাক ফুলটা দো, নাক ফুলটা দে। এরপরে কানের বালাটি দো, কানের জিনিসটি দো, কানের জিনিসটি দে, হাতের বালাটা দো, হাতের বালা দে। মহিলার গলায় গলায় কিছু কথা কইতালে কাম হয়ে যায়। তো ইন দি মিন টাইমে ওই দেখবেন কিছু কিছু মহিলারা আইসা বিভিন্ন নাম টাম দিয়ে সবজন লয়া জায়গা, লাস্টে গো নেসে গা গো, নিসে গা, নিচে গা গো, নিচে গা। এরা হইলো এমন জাতের লোক কিরে, ওই যে আমার আম্মা যে একটু এই সাইজের আছেন না, এই জন্য জিয়াইতে একটু মার খাই পাইছে। আর আমার আব্বা যে ডাইন কাত থেকে বাম কাত মা এটা যে সুন্দর রে ধরলে ধরেছেন না, এই জন্য তো আমরা ফোলাফান প্রাইমারি স্কুলের গোড়ার মধ্যে খালি থেকে জিডারে দেখে এইটা ক্ষমা জায়গা রে, ওই আমরা বাফেরটা একটু পাইছি আর কি, একটু লারা মারে আর কি। এরপর আল্লাহ শর্ত দিছে, ধরবি তাইলে মহরানা দিয়া বৈধভাবে যাইয়া ধর। কথা কন ঠিক না? অনেকে বুঝে না হাকিকত কি জিনিস, জুড়ে কন্যা ঠিক কিনা? ওরা একটা শান গায়, হ্যাঁ, ওরা সময় থাকতে আরো গভীরে আটলান্টিক মহাসাগর জামিগা। আজকে কিছু তরিকা বলতে লোক আইছে, এই বাপ দিকে বুঝতেছে ওই যে বয়া মাথা লড়াইতেছে। জোরে কন ঠিক না বেঠে? 200 টাকা দিয়া বাজার আর একটু গভীরে তোর টিউবওয়েলের 5 আনস না যায়া ওই আলো ফুটিল মাটির তলে বয় কাপ তাহি দেখি কই যাইতাম পারি। তো যাই হোক বাজান, কই জানে গেছিলাম মনে আছে নিও? হ্যাঁ, ওরে সময় তাতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে, মুর্শিদের নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, দুই চোখের পানি দিয়া যাই কি পাবা তাহারে।
চোখের পানি দিয়া যাই কি পাওয়া তাহারে ওরে সাথে সাথে মন মহাজন সাথে সাথে মন মহাজন কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদ নামটি পরম ধন করো তুমি তার সাধন তিন পুরা তোর দন তিন পুরা তো বুঝতুই না মনে করবো কাঠের পুরা আর হইলো লাকড়ির পুরা আর আমি কইছি তিন পুরা তোর ধন্য হবে এক কুলে সে কুলে তিন পুরা মানি হলো মায়ের পেটে থাকা অবস্থায় এক পুরা আর দুনিয়াতে আইসা হইলাম আরেক পুরা দুনিয়া থেকে যাওয়ার পরে হম আরেক পুরা এই তিন পুরোই ধন্য হইয়া সোনালী যুগের পুরা হয়ে যাবে নূরে মুনাওয়ার হয়ে যাবে কথা বলেন ঠিক না ঠিক এই জন্য বন্ধুরি ওই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে দিলেন কিন্তু শয়তান যায় বলে হাওয়ারে এই সব খাইতে বলছে কি ওই আল্লাহ বলছে কি ও ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিইতুমা তোমরা দুইজন মিল্লা যা মন চায় তা খাও ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা তবে তোমরা দুইটা গাছ এই গাছটার কাছে যাইও না এখন গন্ধম ফলটা কি গাছ গন্ধম ফলটা কি অনেকে কয় না আসলে গন্ধম জিনিসটা কি এটাই তো ব্যাখ্যা করে না খালি কয় গন্ধম ফুল গন্ধম গাছ গন্ধম ফল এই গন্ধম ফলটা দুনিয়ার মধ্যে আসেনি রে বাবা থাকলে কোন দেশে আছে রংটা কেমন এটা ওদি কয় না তবে দেখি কি করা যায় এবার বলতেছেন তোমরা যদি ওই গাছের কাছে যাইবা ওয়া ফাতাকুনা মিনাজ জালিমিন তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে হ্যাঁ আল্লাহ যখন বলছে যাইও না এবার ইবলিস চাক যায় কয় হাওয়া এই গাছের ফল খাইলে আজীবন তোমরা জান্নাতি হইয়া যাইবা এর আমার আল্লাহ হইলো তোমাদেরকে জান্নাত থেকে বাইরে করব উল্টা একটা বুলেটিং মেরা দিয়েছে এরপরে তো মহিলার কথা বলতে শব্দ ওই হাওয়া ডাক দিয়া কই স্বামী সব খাইতে কইলো এই গাছের ফল খাইতে আল্লাহ না করলো কেন আদম আলাইহিস সালাম বুদ্ধিমান সে বলতেছে না না আল্লাহর অর্ডার অমান্য করা যাবে না আল্লাহ যা বলছে তাই করতে হবে এরপরও তো মহিলারা ডাক দিয়ে কও বুচ্চি আপনি চান না আমরা দুইজন জান্নাতে থাকি চলেন না একটু খাইয়া দেখি আমরা নাকি খাইলে চিরদিন জান্নাতে থাকতে পারবো এরপরও স্বামীটারে গুছাইয়া গাছাইয়া বুঝাইয়া লইয়া গেছে গা লইয়া যাইয়া বলতেছে ঠিক আছে আপনি খান এবার ইন দি মিন টাইমে মা হাওয়া আলাইহিস সালাম ওই ফলটা যখন মুখের মধ্যে দিবেন জান্নাতের জামাগুলা আপসাপ বডি থেকে পয়রা যাইতেছে এরপরে আদম আলাইহিস সালাম যখন দেখতেছে হাওয়া আলাইহিস সালামও খাইলো খাওয়ার পরে পড়ে গেছে আদম নবীও মুখে দিছে কিন্তু গলা পর্যন্ত যাওয়ার পরে হাওয়ার এই অবস্থা দেখা এইভাবে গলার প্রতি চিপা দিয়া ধরছে এইভাবে চিপা দিয়া ধরার পরে এবার হাওয়া আলাইহিস সালাম তো জান্নাতের এই জামাগুলা খুইলা পইরা গেছে গা জান্নাতের লতা পাতা দিয়া লজ্জাস্থান ডাকছে ডাকার পরে এরপর আর সামনে যাইতাম না এই ফুলাফানার দিকে গেলাম না কি লাগে মহিলারা মাসে মাসে এটা যাওয়ার দরকার নাই যুবক রে এত গভীরে ঢুকতাম না ছোট্ট ছোট্ট ফুলাফান আছে ইতিহাসের মতন শিক্ষকরা বুঝাইব কিন্তু ওয়াজ মাহফিলে কইলাম না আদম আলাইহিস সালাম দেখলেন হাওয়া যখন পইরা দিতেছে সব ইন দি মিন টাইমে কলার মধ্যে যাওয়ার পরে দেখেন মহিলা কিন্তু ঠাস করে গিল্লা ফলাইছে এই জন্য ড্রেস পরে যাইতেছে মহিলা ঠাস করে গিল্লা লাইছে আমার আম্মা এই জন্য মার কন্ট্রোলালি নাই আর আদম আলাইহিস সালাম গলার যাওয়ার পরে গলার মধ্যে সিপটিয়া ধরছে ধরার পরে when to mean time এই গলার জায়গাতে ফুল লাগেছে না এই কন্ট্রোলটা আসেনি আপনার রাসিনিও আজকে যায় বোর গলার মধ্যে হাত দিয়ে দিকে আসেনি হেরান নাই এই জন্য মহিলার কাছে গোপন কথা কন জানা কন্ট্রোলালি নাই হেরার আপনি রাত্রি কইবেন সোয়াল বেলা আরেক বেটির কাছে কইয়া দিব এই জন্য হেরার কাছে সব কথা কই না কইলে মুসিবত আছে কথা কন ঠিক না বেটে এই ওয়াজ কিন্তু আগুন লাগেছে কলবের ভিতরে আগুন লাগেছে ভিতরে উপরে জলটা দিলে হইব কি জানলাম নিশিরাইতে কারবাসি বাজে আগুন আরে কলবে মিল না হইলে কলবে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে নিশিরাইতে কারবাসি বাজে বাঁশি বাজায় আমার ফয়েজউদ্দিন শাহ বাঁশি বাজায় আমার নজিবউদ্দিন শাহ কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ নিশিরাইতে
কারবাসি বাজে জোরে কন্না আল্লাহু আকবার। ফলটা গলার মধ্যে লাগছে বড় আমাদেরকে ঠেলা মারছে গলাটা, এই জন্য কন্টনালির বাইরে গেছে গা। এই জন্য আদম নবীর কন্টনালির সন্তানরা আমরা যারা আছি, আমরা কন্টনালি আছে, আমরা কথা একটু দৈরে রাখতাম পারি। মহমুলের মহিলারা সৎ করে খেয়াল হয়েছে না, এই জন্য মার কন্টনালি নাই, জিয়াইতেরও নাই। এই জন্য যুবক ভাইরা আমার, মহিলার কাছে সব কয়েন, সব কথা কয়েন না, কইলে কিন্তু কাম হইতো না। যতই কিরা কসম দিন আপনার জামাই ওকার বউ, কাম হইতো না। এরা দ্বিতীয় নম্বর লোকের কাছে আসল কথা না কইলে হেরার ফেডের ভাত হজম না। কথা কোন ঠিক না? এই জন্য টাকা পয়সা কত রাখবেন ব্যাংকে কয়েন না। কথা কোন ঠিক না বেঠি? এটা কিন্তু একদম দলিলের কথা বলতেছি। ফা উড়াই দেন না, উড়াই দেন না, এটা গোড়ার থেকে ফাই আইছে। কথা কোন ঠিক না বেঠে? আরে গোড়ার থেকে ফাই আইছে, আসল কথা কয়েন না, আসল কথা কয়েন না। এরা কিন্তু উল্টা বুঝে, বাউডা জীবনও বাউডা জীবনও বুঝে না। হঠাৎ করে কইতেছে জামাই বেতন পাইবো 5 তারিখে, বউ আমি 2 তারিখে বাইর যাবো। জামাই কইছে কি করবা, 2 তারিখ না 7 তারিখ যাও, 5 তারিখ বেতনটা পাইলো। হুট করে বউ যা যাইতামই না। জামাই কইলে কিতা, তুই কইলে কিতা? জামাই হইলে বউ আমি যাবো হোর 5 তারিখ বেতনটা পাই, 7 তারিখে যাই। বউ উঠতে আমি যাইতামই না, 2 তারিখ না হইলে আমি 3 তারিখ 5 তারিখ যাইতামই না, 7 তারিখ যাইতাম না। এই হেরা ঠাস করে যে লইরা যায় না, এটা কিন্তু হিয়ান থেকে পাইছে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য বন্ধুরি, ও যুবকের দল, গভীর মনোযোগ অন্তরের কান লাগায় বসে যান। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার জমিনে তাশরীফ হয়েছেন, কিন্তু আদম আলাইহিস সালামের আগে আমার নবীরে বানাইছে। এই জন্য আদম আলাইহিস সালাম কি করছে, আর হাওয়া যখন গন্ধম খাইছে, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে কয় ফা আযাল্লাহুমা শাইতান, শয়তান তারে পদস্খলন ঘটাইলো। ফা আখরাজাহুমা মিম্মা কানা ফিহি, যেই জায়গার মধ্যে আদম এবং হাওয়া আলাইহিস সালাম ছিলেন, সেই জায়গা থেকে শয়তান তাদেরকে পদস্খলন ঘটাইলো। ওয়া কুলনা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদুবুন ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। এই দুনিয়ার জমিনে আদমের নামাই দিছে, আদম আলাইহিস সালামের নামাইছে শ্রীলঙ্কা, আর হাওয়া আলাইহিস সালামের নামাইছে জেদ্দা। এই দুই জায়গার মধ্যে নামাইছে। আদম হইল পৃথিবীর এক জায়গায়, আর হাওয়া হইল আরেক জায়গায়। এই পৃথিবীর মধ্যে প্রথম মানুষ আদম নবী, প্রথম মহিলা মা হাওয়া, দুইজন দুই জায়গার ভিতরে। আর তাদের দুইজনের মাঝখানে শয়তানকে লাগাই দিছে। শয়তান চ্যালেঞ্জ করছে, আল্লাহ তুমি আমার অভিশপ্ত বানাইছো, তোমার কাছে দুইটা দাবি আছে। 1 নম্বর, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। কথা বলেন না ঠিক কিনা? আমি কিয়ামত পর্যন্ত তোমার বান্দাগুলোর আমি পদস্খলন ঘটাইবার জন্য চেষ্টা করব। এবার আল্লাহ বলছে যা যা করে দিলাম সুযোগ, কিন্তু আমার প্রেমিক যারা, এই প্রেমিককে তুই কোনোদিন বিভ্রান্ত করতে পারবি না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আদম আলাইহিস সালাম নামছে শ্রীলঙ্কা, আর হাওয়া আলাইহিস সালাম রে হলো জেদ্দা। দুইজনে অনেক বছর পর্যন্ত কেঁদেছে। ওই আরাফার ময়দানে দুইজনের দেখা হয়েছে, আল্লাহর কাছে দোয়া করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত শত বছর পর্যন্ত কাঁদলো, কিন্তু আদম নবী ক্ষমা পায় নাই। ইন দি মিন টাইমে মা হাওয়াও ক্ষমা পায় নাই। ইন দি মিন টাইমে আদম আলাইহিস সালাম বলছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, তুমি যদি আমারে ক্ষমা না করো, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তুমি আমারে ক্ষমা করো। কিন্তু আল্লাহ ক্ষমা করে নাই। কিন্তু একবার ডাক দিয়ে কি, আল্লাহ তুমি আমারে যদি ক্ষমা না করো, তোমার কোনো নাম বাদ নাই যেই নামের দোহাই দেয়া তোমার ডাক দেই নাই। ও আল্লাহ, তোমার কাছে একটা কথা বলি, তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ ডাক দিয়ে কি, আদম কাইফা আরাফতা আলী মুহাম্মদ, হে আদম তুমি আমার নবী মুহাম্মদকে কিভাবে চিনলে? আদম আলাইহিস সালাম বলে, ইয়া রব খলাকতানি, তুমি যখন আমাকে সৃষ্টি করেছো, ফারাইতু আলা সাকিল আরশ, আমি আরশের মধ্যে তাকাইছি, ফাফিহি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি দেখেছি আরশে আজিমের চৌকাঠের মধ্যে তোমার নামের পাশে তোমার বন্ধু নবীর নাম মুবারক লেখা।
আল্লাহ ডাক দিয়ে কে আদম, তুমি যদি আমাকে এত শত বছর আগে যদি বন্ধু নবীর নামের দোহাই দিয়ে তুমি যদি দোয়াটা করতা, আমি আল্লাহ তোমারে মাফ করে দিতাম। আদম আলাইহিস সালাম আর হাওয়াকে আরাফার ময়দানে ক্ষমা করে দিল। ইন দি মিন টাইমে মানে আদম নবী আর হাওয়ার জীবন ব্যবস্থা কেমনে চলবো, এই জন্য আমার আল্লাহ গরু দিছে এক জোড়া, লাঙ্গল টাঙ্গল লইয়া চাষ করবার লাগে আদম নবীরে গরু দিছে একখান, দেওয়ার পরে চাষ করতেছে লাঙ্গল দিয়া, গাছের ডাল লাগাইয়া চাষ করতেছে। ইন দি মিন টাইমে আদম নবীকে গরু সামনে যা, গরু কো যাইতাম না, এই ডাইনে যা, গরু বামে যা, বামে যা, গরু ডাইনে যা, এই দাঁড়া, গরু সামনে যা। ওই সময় গরুর জবান ছিল, কিন্তু আদম আলাইহিস সালাম কয়, গরু তোরে আমি ডাইন দিক দিয়ে যাইতে কই, তুই বাম দিক দিয়ে যাইস কেন? তোরে আমি সামনে যাইতে কই, তুই দাঁড়ায় থাকস কেন? গরু ডাক দিয়া কয়, আমার আপনি কইলে আমি যাইতাম কি লেগা? আপনারা না আল্লাহ কইছিল গনগন খাইস না, আপনি খাইছেন কি লেগা? আপনি খাইছেন কি লেগা? সেই দিন থেকে আল্লাহ গরুর জবান বন্ধ করে দিছে। যদি ওই দিন গরুর জবান বন্ধ না করতো, তাইলে ওই গরুস্থানের ভিতরে যিনি শুয়া দিছে সুদ খাইয়া গিয়া, তাহলে গরু ওখান থেকে দূর দায় কইতো, তুই জানে ইয়া খাইয়া গেছো, তখন কেমন লাগতেছে? ভাই তোয়া কইতো, আমার মার শুনতে আমার বাইরাস, তোর বাপে যে বাইরে এসে সূর্য খাইয়া গেছে, কবর জুতা দিয়া বেরিয়েছে, আমি দেখেছি। এই গরু কিন্তু কইয়া দিত, গরুর জবানটা সেই দিন থেকে বন্ধ হয়ে গেছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না?